তারা মানেই তো আর সব ছাত্র না, সকল ছাত্র সংগঠনও না। শিক্ষার্থীদের অধিকার নিয়ে কথা বলতে গিয়ে হাসপাতাল থেকে সরাসরি এসে আবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে এসে প্রতিবাদ, জালেম আরো দানবীয় হয়ে যায়। প্রথমত বাংলাদেশে নতুন ছাত্র সংগঠনের আগমন আমরা শুভেচ্ছা জানাই। আর আমাদের যে ছাত্র বন্ধুরা একসময় আমাদেরই সহযোদ্ধা ছিলেন, বা বলতে গেলে এই ছাত্র অধিকার পরিষদই যাদের রাজনীতির হাতে করি, এবং এই দীর্ঘ পথযাত্রা আন্দোলন সংগ্রামে তাদের অংশগ্রহণ, সেই জায়গা থেকে তারাও ছাত্রদের বেটার কিছু করার জন্যই তারা ছাত্রদেরকে কল করেছিল, তারা যে কমিটমেন্ট দিয়েছিল। কিন্তু আজকে প্রথম দিনেই আসলে আমরা যে ধরনের ঘটনা দেখলাম, একটা বিশ্ববিদ্যালয়ে একটা আতঙ্কের পরিবেশ তৈরি হয়ে গেল। তারা হাতাহাতি মারামারি শুরু করে দিল, নারী শিক্ষার্থীদেরকে হ্যারাস করলো। মানে ওনাদের জায়গা থেকেই যে অভিযোগগুলো আসছে আমি সেগুলোই বলতেছি, ওনাদেরই সহযোদ্ধারা এই অভিযোগগুলো করেছেন এবং অনেকে হসপিটালে গিয়েছে, এরকম খবরও শুনলাম। তো এটা আসলে একদমই অনাকাঙ্ক্ষিত। জুলাই গণ অভ্যুত্থানের স্পিরিটকে যারা ধারণ করেন সত্যিকার অর্থেই, তারা কখনো এই ধরনের কাজ করতে পারেন না। কারণ গণ অভ্যুত্থানের সময় শিক্ষার্থীরা রাজপথে ঝাঁপিয়ে পড়েছিল এই জন্যে যে ছাত্রলীগের মতো রাজনীতি, ফ্যাসিবাদী সিন্ডিকেট, পেশিশক্তি, কালো টাকার রাজনীতি, দলীয় দাসত্ব, লেজিভিত্তির রাজনীতি, ক্ষমতা কেন্দ্রিক রাজনীতি যেন বিশ্ববিদ্যালয়গুলোতে আর করে না ওঠে। কিন্তু আজকে যে ক্যারেক্টারটা দেখা গেল, তার ভিতরে এখন ছাত্ররা দেখেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মতামত নেন, হ্যাঁ, যে তারা বলতেছে যে ভাই তাহলে কি আর একটা নতুন ছাত্রলীগের জন্ম হচ্ছে, আর নতুন ক্ষমতাসীন সিন্ডিকেট পাওয়ার পলিটিক্সের রাজনীতির জন্ম হচ্ছে। তারা আতঙ্কিত। সেই জায়গা থেকে আমরা মনে করি যে তাদেরকে শুধরাতে হবে। না হলে আমাদের যারা শহীদ রয়েছেন, যারা আহত রয়েছেন, শহীদ ভাইরা কিন্তু পরপার থেকে কষ্ট পাবেন, বদদোয়া করবেন। যারা আহত আছেন তারা কিন্তু কষ্ট পাবেন, তারা কিন্তু বদদোয়া করবেন। হ্যাঁ, এই রক্তের সাথে এক রকমের বেইমানি করা হবে। এই যে শপথ, লেজির ভিত্তির বাইরে ছাত্র রাজনীতি করা, যে 9 দফার 1 দফা, সেটার সাথে কিন্তু বেইমানি করা হবে। আর একটা জিনিস যেটা সবাই বলতেছেন যে ছাত্র সংগঠনগুলো লেজির ভিত্তিহীন হওয়া, ছাত্র সংগঠনগুলো ইন্ডিপেন্ডেন্ট হওয়া, যেই কমিটমেন্ট নিয়েই মূলত এই যে বৈষম্যবিরোধী আন্দোলনের যারা নেতৃত্বে আসলেন, তাদেরও যে কমিটমেন্ট ছিল যে আমরা লেজির ভিত্তিহীন ছাত্র রাজনীতি চাই, এটা নিয়ে সবাই প্রশ্ন করতেছে যে ভাই তাহলে আপনাদের কমিটিটা কিভাবে হলো। আমরা ছাত্র অধিকার পরিষদের জায়গাটা উন্মুক্ত, একটা গণতান্ত্রিক প্রক্রিয়া, আমি সভাপতি হয়েছি, ইলেকশন সিস্টেম আছেন, ইন্টারনাল ডেমোক্রেসি, এভাবে করে আমরা নেতৃত্ব নির্বাচন করি, নির্বাচিত হই, যেটা সবাই মেনে নেয়। এবং আমরা মনে করি যে এই প্র্যাকটিসটাই দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করা, মূল্যবোধ তৈরি করার ক্ষেত্রে কাজ করবে, যেটার জন্যই মূলত এই 18 সালে কোটা সংস্কার আন্দোলনের পরে কোটা সংস্কার থেকে রাষ্ট্র সংস্কারের আমাদের যে যাত্রা সেটা, এবং 24-এ যে গণ অভ্যুত্থান, ফ্যাসিবাদের যে পতন, সেই জাগরণ। কিন্তু আমরা নতুন ছাত্র সংগঠনের জায়গা থেকে যেটা দেখলাম যে ওনারা এমন কোনো মানদণ্ড তৈরি করতে পারে নাই যে মানদণ্ডটা সকলের কাছে, ওনাদেরই সকলের কাছে আসলে গ্রহণযোগ্য। হ্যাঁ, সেখানে কনফ্লিক্ট হচ্ছে, নারী শিক্ষার্থীরা লাঞ্ছিত হলেন, আহত হলেন। এটা মনে করি যে পুরো ছাত্র সমাজের কাছে একটা নেগেটিভ বার্তা দিবে। হ্যাঁ, কারণ বাংলাদেশের মানুষ, তরুণরা কিন্তু এখন নতুনদের প্রতি মুখিয়ে আছে। তরুণরা কি করে, ছাত্ররা কি করে, এদিকে কিন্তু মুখিয়ে আছে। সেক্ষেত্রে যদি এরকম বার্তা দেওয়া হয় তাহলে আমরা মনে করি যে একটা হতাশার জায়গা তৈরি হবে। আর একটা বিষয় এটা স্পষ্ট যে এই অভ্যুত্থানে অংশগ্রহণ করা আমাদের কিছু ছাত্র বন্ধুরা যারা নতুন রাজনৈতিক দল করার উদ্যোগ, ছাত্র সংগঠন করার উদ্যোগ নিয়েছে, তারা মানেই তো আর সব ছাত্র না, সকল ছাত্র সংগঠনও না। বাংলাদেশে আরো অনেক ছাত্র সংগঠন রয়েছে। ছাত্র অধিকার পরিষদ লেজুর ভিত্তির রাজনীতি করে না, দলীয় দাসত্ব লেজুর ভিত্তিহীন রাজনীতি করে, পেশিশক্তি, কালো টাকার রাজনীতি করে না। যে জন্য 18 সালের পর থেকে এই 24 পর্যন্ত আমরা জেলখানায় গিয়ে সেখান থেকে সরাসরি আমরা আবার কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে এসে প্রতিবাদ করেছি। শিক্ষার্থীদের অধিকার নিয়ে কথা বলতে গিয়ে হাসপাতাল থেকে সরাসরি এসে আবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে এসে প্রতিবাদ করেছি। আমরা কিন্তু প্রতিবাদের অগ্নিস্ফুলিঙ্গ জারি রেখেছি। এবং আপনারা বলতে পারবেন না সমগ্র বাংলাদেশের কোথাও ছাত্র অধিকার পরিষদের কমিটি নিয়ে এরকম মারামারি হয়েছে। আমি দুইবার কাউন্সিলে নির্বাচিত সভাপতি, ছাত্র অধিকার পরিষদের এরকম কোনো মারামারি ফাটাফাটি হয়েছে হয় নাই। তো সেই জায়গা থেকে শিক্ষার্থীদের কাছে আমাদের এই নিবেদন থাকবে যে অবশ্যই রাজনীতি শূন্য কোনো জায়গা কোথাও থাকে না, এটা একটু অবাস্তব কথা। কোনো না কোনো ফরম্যাটে, কোনো না কোনো সিস্টেমে রাজনীতিটা থাকবে। তবে ছাত্র অধিকার পরিষদ বিশ্বাস করে যে এই পরিবর্তিত বাংলাদেশে শিক্ষার্থীদের ভিতরে যে আকাঙ্ক্ষা, সেটি হচ্ছে লেজির ভিত্তিহীন রাজনীতি, ছাত্র বান্ধব রাজনীতি, যারা ক্ষমতা কেন্দ্রিক রাজনীতি করবে না, সেটা ছাত্র অধিকার পরিষদ তাদেরকে উপহার দিয়ে আসতেছে এবং সামনের দিনগুলোতে দিবে। এবং যে অভিযোগের তীর বিভিন্ন জায়গা থেকে, মহল থেকে আসলে এই ছাত্র সংগঠন থেকে আসতেছে যে এটা সাবেক ছাত্র অধিকার পরিষদ,
আমাদের হাতে যাদের হাতে খড়ি হয়েছে, ছাত্র অধিকার ফ্যাক্টরিতে যাদের প্রোডাকশন হয়েছে তাদের, এবং পরবর্তীতে যারা ছাত্র শক্তি তৈরি করেছে তাদেরই এইটা একটা কমিটি না, এবং এইখানকার অনেক অংশীজনরা এখন সরকার রয়েছে, ক্ষমতায় রয়েছে, তাহলে তো এটা একটা পাওয়ার পার্টি ছাত্র সংগঠন। এই অভিযোগটা, এবং অনেকেরই যেরকম অভিযোগ যে এখানে কেবলমাত্র ঢাকা বিশ্ববিদ্যালয়কে প্রায়োরিটি দেওয়া হয়েছে গুরুত্বপূর্ণ জায়গায়, এবং যেই সিস্টেমটা আমরা সচরাচর পাওয়ার বেসড যে সংগঠনগুলো, বিশেষ করে ছাত্রলীগের ক্ষেত্রে দেখতাম যে সেখানে শেখ হাসিনা বলে দিত হয়ে যেত। আবার বৃহৎ ছাত্র সংগঠনে আমরা যেটা দেখছি যে জাতীয়তাবাদী ছাত্র দলের ক্ষেত্রে এরকম হয়ে গেছে। কিন্তু ছাত্র অধিকার পরিষদের ক্ষেত্রে দেখেন যে প্রথম কমিটিতে আমি সভাপতি ছিলাম, ইলেক্টেড, আমার সেক্রেটারি ছিলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে। এই কমিটিতে আমি ইলেক্টেড প্রেসিডেন্ট, আমার ইলেক্টেড সেক্রেটারি ঢাকা কলেজের। মানে পরবর্তীতে আবার কে সভাপতি সেক্রেটারি হবে কিন্তু কেউ জানে না। ইভেন আমাদেরকে যেহেতু কোনো মূল দল বা কোনো মূল জায়গা থেকে নিয়ন্ত্রণ করার কোনো সুযোগ নাই, সুতরাং আমরাও জানি না আসলে পরবর্তীতে কে সভাপতি সেক্রেটারি হবে। আমার কাছে ছাত্র সংগঠনগুলো এরকম হচ্ছে, পলিসি মেকিং, পলিসি ইমপ্লিমেন্টেশন সকল কিছুর ক্ষেত্রে ইন্ডিপেন্ডেন্ট হইতে হবে, ছাত্রদের জন্য কাজ করতে হবে। আর বিশ্ববিদ্যালয়ে ছাত্ররা এতদিন যেই রাজনীতিকে প্রত্যাখ্যান করে আসছে, ঠিক একই ধরনের ছাত্রলীগের ফ্যাসিবাদী ক্যারেক্টার নিয়ে যদি কেউ ছাত্র রাজনীতি করতে আসে, শিক্ষার্থীদের মনে ভীতিকর পরিস্থিতি তৈরি করে, শিক্ষা ক্যাম্পাসের গণতান্ত্রিক পরিবেশ, শিক্ষার পরিবেশকে নষ্ট করে, তাহলে তো ছাত্রলীগের মতো তাদেরও কিন্তু এরকম নির্মম করুণ পরিণতি হবে। আর ইতিহাসের বাস্তবতা কি, যে জালেমকে যদি আপনার নিয়ন্ত্রণে না রাখা হয়, জালেম আরো দানবীয় হয়ে যায় এবং একটা পর্যায়ে তার পতন হয়। যারা মজলুম থাকে তারা কিন্তু আবার ক্ষমতা কাঠামোতে বসে। তাদেরকেও যদি নিয়ন্ত্রণে না রাখা হয়, তাদেরকেও যদি নিয়ন্ত্রণ না করা যায়, তারাও কিন্তু আবার দানবীয় ওঠে, জালেম হয়ে ওঠে। এটাই কিন্তু ইতিহাসের বাস্তবতা, ক্ষমতার বাস্তবতা। আমরা চাই না যে এখন যারা ক্ষমতার চেয়ারে বসে আছেন তারা নিয়ন্ত্রণহীন হয়ে গিয়ে তারাও আসলে আবার সেই রকম জালেমের কোনো ভূমিকায়, ফ্যাসিবাদী কোনো ক্যারেক্টারে উঠে আসুক। কারণ এই তরুণদের প্রতি, 18 থেকে 24-এ যে তরুণদের জন্ম হয়েছে, মানুষের স্বপ্ন আছে, আকাঙ্ক্ষা আছে, তারা দেশের সম্পদ, তারা ভবিষ্যৎ বাংলাদেশের নেতৃত্ব দিবে, রাজনীতি করবে, সংসদে যাবে, দেশের গুণগত পরিবর্তন করবে, রাষ্ট্রের সংস্কার, দেশের মানুষের প্রত্যাশা। তো আমরা চাই না যে অকালে আমাদের এই সম্পদগুলো নষ্ট হয়ে যাক, নিয়ন্ত্রণহীন হয়ে পড়ে তারা প্রশ্নবিদ্ধ হয়ে যাক। এটা আমরাও চাই না। আমরা চাই তাদেরকে সাথে করে নিয়েই, এই সহযোদ্ধাদেরকে সাথে করে নিয়েই আমরা এই দেশের জন্য কাজ করব।